হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা কদবেল মাখা করব। আমার শ্বশুর কদবেলটি ছিঁড়ে দিচ্ছিল। এই যে দেখুন, কদবেল কত সুন্দর হয়েছে, কিন্তু এটা কাঁচা, আর কয়েকদিন গেলে পেকে যাবে। এই তো এখন আমরা এই কাঁচা কদবেলটাই মাখা করব। এই জন্য প্রথমে আমার শ্বশুর কদবেলটা ধুয়ে ভালো করে কেটে নিচ্ছে। এই যে কদবেলটা অনেক শক্ত, খুব সুন্দর করে কেটে নিয়েছে। এখন ভালো করে কদবেলের খোসা ছাড়িয়ে নিচ্ছে। কদবেলের খোসাটা কিন্তু অনেক শক্ত হয়। আর কাঁচা কদবেল মাখানো আপনারা কি কেউ কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই হলে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো এদিকে সবগুলো চোচা ভালো করে ছাড়ানো হয়ে যাচ্ছে। তারপর এগুলো শিলপাটায় ভালো করে থেতো করে নিতে হবে। এই তো শিলপাটায় ভালো করে থেতো করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন সবগুলো কদবেল ভালো করে থেতো করে নেবে। এই তো থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন একটু পিষে নেবে। এগুলো বেশি পিষতে হবে না, সোবরা সোবরা খেতে ভালো লাগবে, বেশি পিষলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য অল্প অল্প করে পিষে নিচ্ছে। আর তারপর এগুলো বাটিতে তুলে নিচ্ছে। তারপর এইখানে শুকনো মরিচ আর এখানে বিট লবণ আর 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিচ্ছে। এই তো বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে সেই কদবেলগুলো আবারও দিয়ে দিল, দিয়ে এগুলো এখন আবারও খুব ভালো করে বেটে নিবে। আর এইভাবে কদবেল মাখা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই তো কদবেল মাখা হয়ে গেছে। এখন এখানে একটু লবণ দিয়ে দিবে। লবণ একটু কম হয়েছিল, এই জন্য আমার শ্বশুর আবারও এখানে লবণ দিয়ে খুব ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এই তো এখন এগুলো বাটিতে তুলে নিবে। এইভাবে কদবেল মাখা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। সাইমন, এগুলো খাওয়া সেই স্বাদ। কদবেল মাখানো খাই।